আমরা চলে যাই রসমালাই আনতে। হালখাতা হয়ে গেছে, রুয়ে চাকি রেখে আসছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত ফ্রম জিটি সিস্টার্স ব্লগ অ্যান্ড এগেন সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন আমরা কালকে কী কী রান্নাবান্না করলাম সব আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখতে পেয়েছেন কাবাব, তারপর ছিল ইলিশ মাছ আপনি আগে রাতেই ম্যারিনেট করে রেখেছে, তারপর চিংড়ি মাছ ভেজে নিয়েছে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবে তার সাথে হচ্ছে গিয়ে রসুন পেঁয়াজ যা যা প্রয়োজন এগুলো সব আপনি ভেজে নিয়েছে। এই যেখানে মাছ ভাজাও হচ্ছে আর কাবাব অলরেডি ভাজা হয়ে গিয়েছে। আর একটা জিনিস যে ইলিশ মাছের লেজের ভর্তা, এটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। জানি না আপনারা পছন্দ করেন কিনা, কিন্তু অনেক ভালো লাগে আমাদের। তো এটা হচ্ছে আমাদের রাতের খাবার দাবার, এটা দুপুরে খাবার দাবার ছিল আমাদের। এটা আমি এক্সট্রা করে আলাদা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। সব রকমের ভর্তা, ডাল, ভাত, এটাই ছিল পান্তা ভাত, এটাই আমাদের দুপুরের খাবার ছিল। তো দুপুরে কাজটা শেষ করে আমরা আবার চলে গিয়েছিলাম একটা গোল্ডের দোকানে। ওখানের একজন ভাই আছে, প্রত্যেক পহেলা বৈশাখে যেহেতু তাদের হালখাতা হয়, তার জন্য উনি আমাদেরকে প্রত্যেক বছর পহেলা বৈশাখের আগে ফোন দিবে যে আপা যেভাবে হোক আপনি আসবেন। তো সেখানে চলে গিয়েছি। তো সেখানে আমরা দুই বোন মিলে চলে গিয়েছি, যেহেতু ভাই অনেকবার ফোন দিয়েছে। তো লাস্টে আমাদের জন্য মিষ্টি, রসমালাই, তার সাথে হচ্ছে একটা ঘড়ি উনি রেখে দিয়েছে। আমরা গেলাম। আর যেহেতু গোল্ডের দাম এখন বেড়ে যাচ্ছে, সবাই কিন্তু কম বেশি এখনও কিনছে, যে সমানে কিনে যাচ্ছে। সামনে নাকি আরও বেশি বেড়ে যেতে পারে, প্রায় 2 লাখ ছুঁই ছুঁই হইতে পারে। তো যাই হোক, ওখান থেকে গেটে এসে রাতের খাওয়া দাওয়া রান্না হলো। আপি রান্না করেছে খিচুড়ি, তার সাথে মুরগির মাংস, ভর্তা তো ছিলই, আর সালাদ। এই পর্যন্ত।